প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে পড়াশুনো করছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারের MDC 2 পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই বিশেষ ভিডিওটি। তোমাদের সেকেন্ড সেমিস্টারের MDC 2.2 অর্থাৎ বাংলা সাহিত্য ও চলচ্চিত্র এই পেপারটির সম্পূর্ণ সাজেশন নিয়ে উপস্থাপন করা হয়েছে আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে খুব ভালো করে পড়ো তাহলে পরীক্ষায় এখান থেকে 100% কমন পেয়ে যাবে। MDC 2 পেপার কোড MDC 2.2 বাংলা সাহিত্য ও চলচ্চিত্র। তোমাদের পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। তার আগে দেখে নাও নম্বর বিভাজন। তোমাদের সিলেবাসে মোট 4টি অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায় থেকে একটি করে প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ 4টি অধ্যায় থেকে মোট 2টি করে 8টি প্রশ্ন পরীক্ষায় আসবে। তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে প্রশ্নের উত্তর লিখতে হবে, মোট 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 10, অর্থাৎ 4 10 40। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। অধ্যায় 1। এখানে তোমাদের রয়েছে নিশীথ কুমার মুখোপাধ্যায়ের বাংলা সাহিত্য ও বাংলা চলচ্চিত্র। এখান থেকে তোমরা পড়বে 1. চলচ্চিত্র কি? চলচ্চিত্রের স্বরূপ সম্বন্ধে বিশদে আলোচনা করো। 2. বঙ্কিমচন্দ্রের কাহিনীর চলচ্চিত্রায়ন নির্বাক ও সবাক যুগ অবলম্বনে আলোচনা করো। 3 পর্বে বাংলা নাটকের চলচ্চিত্রায়নে গিরিশচন্দ্র ঘোষ ও দ্বিজেন্দ্রলাল রায় এর সম্পর্কে লেখো। 4. মহিলা ঔপন্যাসিকদের চলচ্চিত্রায়ন সম্পর্কে সংক্ষেপে লেখো। 5. রবীন্দ্রনাথের কাহিনীর চলচ্চিত্রায়নে নির্বাক ও সবাক যুগ আলোচনা করো। 6 পর্বে সবাক যুগ কি? এই সময় পর্বের চলচ্চিত্র সম্পর্কে আলোচনা করো। 7. বাংলা চলচ্চিত্রের উদ্ভব ও ক্রম বিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 8 পর্বে চলচ্চিত্রের সূচনা কিভাবে হলো, এর উন্মেষকাল সম্পর্কে যা জানো লেখো। যেহেতু তোমাদের প্রথম অধ্যায়টি তুলনামূলকভাবে একটু বেশি বড়, তাই এখান থেকে প্রশ্ন একটু বেশি সংখ্যায় রাখা হয়েছে, তবে এই প্রশ্নগুলি থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এরপর লেসন 2। এখানে রয়েছে সত্যজিৎ রায়ের একটি পথের পাঁচালী এবং আরেকটি হীরক রাজার দেশ। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী থেকে তোমরা পড়বে 1. পথের পাঁচালীর সেই ছোট্ট অপ্পু চরিত্রে অভিনয় কে করেছিলেন? এই চরিত্রে অভিনয়ের গল্প আলোচনা করো। 2. পথের পাঁচালী সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র। মন্তব্যের যথার্থতা বিচার করো। অথবা প্রশ্নটি আসতে পারে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্র নির্মাণের গল্প বিস্তারিত আলোচনা করো। 3 পর্বে পথের পাঁচালী আমাদের দেশের প্রথম একটি সামাজিক রাজনৈতিক বিপ্লবের স্বাক্ষর আলোচনা করো। এরপর সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশ। এখান থেকে পড়বে 1. হীরক রাজার দেশে চলচ্চিত্র অবলম্বনে উদয়ন পণ্ডিতের ভূমিকা আলোচনা করো। 2 পর্বে হীরক রাজার দেশে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের গল্প মন্তব্যটি যুক্তি সহকারে আলোচনা করো। এরপর লেসন 3। এখানে রয়েছে ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের তিতাস একটি নদীর নাম, আরেকটি রয়েছে ভুবন সোম। তিতাস একটি নদীর নাম এখান থেকে পড়বে 1. তিতাস একটি নদীর নাম চলচ্চিত্র মালতদের জীবন ও পারিপার্শ্বিক ছবি কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো। অথবা ঋত্বিক ঘটক নির্মিত চলচ্চিত্রে মালতের কথা উপন্যাস থেকে কিভাবে আলাদা করে তুলে ধরেছেন তা আলোচনা করো। 2 পর্বে ঋত্বিক ঘটক উপন্যাস ও তার রূপায়ণ ছবিতে কতটা আলাদাভাবে এনেছেন আলোচনা করো। অথবা অদ্বৈত মল্লল বর্মণের চোখে দেখা বাংলাদেশকে ঋত্বিক ঘটক কিভাবে ছবিতে তুলে ধরেছেন আলোচনা করো। এরপর ভুবন সোম। এখান থেকে পড়বে ভারতীয় চলচ্চিত্রে মৃণাল সেনের ভুবন সোম এর অবস্থান আলোচনা করো। 2 পর্বে মৃণাল সেন সিনেমার ফর্ম নিয়ে খেলা করেছেন নিজের মতো। ভুবন সোম এর 50 বছর অতিক্রমকে অবলম্বন করে এই উক্তির যথার্থতা বিচার করো। এরপর লেসন 4। চিত্রনাট্য রচনা। এখান থেকে মাত্র 2টি প্রশ্ন পড়বে। 1.
চিত্রনাট্যের স্বরূপ সম্পর্কে বিশদে আলোচনা করো। 2 পর্বে চিত্রনাট্য কী তার সাহিত্যমূল্য সম্পর্কে যুক্তিসহ আলোচনা করো। এই ছিল তোমাদের MDC 2.2 অর্থাৎ বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের সম্পূর্ণ সাজেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এছাড়াও তোমার কোন সাজেশন প্রয়োজন তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের এই চ্যানেলে ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্টের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে। ইতিমধ্যে অনেক পেপারের সাজেশন পোস্ট করা হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও অন্যান্য বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হবে।